আজকে আমরা রান্না করব পমফ্রেটের তেল ঝাল। যেসব মানুষ পমফ্রেট খেতে খুব ভালোবাসে, এই রান্নাটি করলে এক থালা ভাত নিমেষেই সাওয়ার হয়ে যাবে। তো চলুন রান্নাটি শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি পমফ্রেট মাছটি খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মেখে নেবো এর গায়ে। এখন একটি মশলা বানিয়ে নেব, যার জন্য নিয়েছি আমি শুকনো লঙ্কা, পেঁয়াজের টুকরো, 2-3টে কোয়া রসুন, অর্ধেক টমেটো, আর এর সাথে দিয়ে দিলাম আমি আদা। এটাকে পেস্ট করে রেখে দেবো। আর অন্যদিকে তেলটি গরম হয়ে আসলেই একে একে লবণ হলুদ মাখানো মাছগুলি আমরা ভেজে নেব। এক পাশটি যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, তারপরে আমরা অন্য পাশটি পাল্টে দেব। এভাবে যখন দুপাশই ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমরা মাছগুলিকে তুলে সাইডে রেখে দেব। আজকের রান্নাটি আমার খুব পছন্দের একটি রান্না। আমি আগে পমফ্রেট মাছ খেতাম না, কিন্তু যখন থেকে এই রান্নাটি করা শুরু করেছি, তখন থেকে পমফ্রেট মাছ আমার প্রিয় হয়ে গেছে। তো এখন তেলের মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিনিটি আমরা তেলে দেওয়ার একটাই কারণ, এখন দেখবেন রান্নাতে খুব সুন্দর একটা রং চলে আসবে। বেশিরভাগ রেস্টুরেন্ট বা হোটেলের মাংসতে এইভাবে তেলে চিনি দেয়, সেই জন্য খুব সুন্দর একটা রং আসে। এখানে আমি দিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন, আর এর সাথে আমি দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। এটাকে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে একটা তেজপাতা আমি দিয়ে দেব, আর সামান্য একটু দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজগুলিকে খুবই ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে। যখন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখনই আমরা এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সেই মশলাগুলি। ঠিক আছে, মশলাগুলি দিয়ে দিলাম। এখন মশলাগুলি দেওয়ার পরে খুবই ভালোভাবে এটাকে আমরা তেলের মধ্যে নাড়চাড় করে নেব, আর এটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এই রান্নাতে আমি আলুর ব্যবহার করিনি, কেননা এটাতে আলু যায় না। আপনারা চাইলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। এখন এটাকে খুব ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব। এই রান্নাতে যেসব মশলা ব্যবহার হয়েছে, সেসব মশলা সচরাচর সবার রান্নাঘরেই থেকে থাকে। মশলাটিকে মিডিয়াম আঁচে আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একবার দুবার করে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে মশলাটি না পুড়ে যায়। তো এখানে আমি 5-6 মিনিট এটাকে কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন এইভাবে মশলাটির রং চলে আসবে আর ভালোভাবে তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। এখানে আমি গরম জলটি খুব একটা ব্যবহার করিনি। আমি যতটুকু দিলে মাছগুলির গায়ে মশলাটি ভালোভাবে লেগে থাকবে, সেই হিসাবে এখানে গরম জলটি আমি ব্যবহার করেছি। আর এখানে একে একে আমি ভেজে রাখা মাছগুলি এর মধ্যে দিয়ে দেবো। ঠিক যেমন আমি ভিডিওতে দেখাচ্ছি, এরকমই জল দিতে হবে, যাতে মাছের গায়ে শুধু মশলাগুলি ভালোভাবে লেগে যায়। আবার শেষেই সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। তো এখানে রেডি হয়ে গেল আমাদের পমফ্রেটের তেল ঝাল। একবার হলেও এই রান্নাটি করে খাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হলো। তো আমি নেক্সট ভিডিওতে দেখা করছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।